কোন কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানান, কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই নয়, শুধু তাই নয়, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়ার ইটের মশলা বানানো হয়। কিন্তু তিরমিজি শরীফের হাদিসের কিতাবের মধ্যে নবীজি জানায় যায় জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? নবীজি বলেন আল্লাহ জান্নাতের ইটের মশলা জান্নাতি আতর মিশকাম করে দিয়া জান্নাতের ইটের মশলা তৈরি করে। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء। আপনারা ঘুমিয়ে গেছেন? আল্লাহ জান্নাত আমার জন্য আল্লাহ কি দিয়ে বানাইলে এটা বলতেছি তো আল্লাহকে কি একটু খুশি করা যায় না? আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের থেকে আমি চাই পাবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন যে আল্লাহ জান্নাতের ইটের মশলা কি দিয়ে বানাইছেন? বলে জান্নাতে আতর মিশকাম করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করে। এই জন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ। নবীজি বলেন জান্নাতের কেমন ঘ্রাণ? নবীজি বলেন জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে কত দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে। নবীজি বলেন 40 সালা জান্নাতীরা 40 বছর ধরে থাকবে, 40 বছর ধরে থাইকা জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। প্রেমিকা প্রেমিকাকে গোলাপ ফুল হাদিয়া দেয়। কি ফুল হাদিয়া দেয় বলেন না? গোলাপ ফুল হাদিয়া দিলে প্রেমিকরে তার আগের থেকে মহব্বত আরো বাড়ায় করা আরম্ভ করে। আচ্ছা আরো তো কত ফুল আছে, ওগুলা দিলে তো এত মহব্বত করো না। শাপলা ফুল আছে, ওগুলা দেয় মহব্বত বাড়ে না। রজনীগন্ধা ফুল আছে, ওগুলা দেয় মহব্বত বাড়ে না। চামেলি আছে, ওগুলা দেয় মহব্বত বাড়ে না। কিন্তু গোলাপ দিলে মহব্বত বাড়ে কেন? গোলাপের একটা যোগ্যতা আছে, এই যোগ্যতার কারণে গোলাপ যে যাকে দেয় তাকে ডাবল মহব্বত করা শুরু করে। সেই যোগ্যতা কি? সেই যোগ্যতা হলো গোলাপের সুন্দর একটা ঘ্রাণ আছে, ঘ্রাণ মিষ্টি একটা ঘ্রাণ আছে। এই ঘ্রাণের কারণে একজন অপরজনকে মহব্বত করে। আচ্ছা গোলাপের ঘ্রাণ কতটুকু? বলে নাকের কাছে নিলে ঘ্রাণ পাওয়া যায়, এক হাত ধরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না। এই এতটুকু ঘ্রাণের জন্য কেউ কাউকে যদি জীবন দিয়ে মহব্বত করতে পারে, ঘ্রাণের জন্য যদি কেউ কাউকে মহব্বত করে, তাহলে তো এক নাম্বার আল্লাহকে মহব্বত করা দরকার। কারণ আল্লাহ আমার আপনার জন্য এমন জান্নাত বানায় রাখছেন যে জান্নাতের ঘ্রাণ এক হাত ধরে নিলে চলে যাবে। বিষয়টা এমন নয়। যেই জান্নাতের ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যাবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা কুফুয়া ওয়ালা বিল্লা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা বিল্লা ওয়ালা আম্মা ওয়াকালা। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरा नाम मदीना है, तेरी नाम में मरना। हमें तो दोस्त बना ले, हमें तू मस्ती बना दे। हमें तो दोस्त बना ले, हमें तू मस्ती बना दे। हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद अराबी, तू खुदा बंद समावी, तू खुदा बंद अराबी, तू खुदा बंद समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना।
গুনাহগারকে গফফার। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই হলো জান্নাতের ঘ্রাণ, 40 বছর দূর থেকে পাওয়া যাবে। আচ্ছা আপনারা আমাকে বলেন, জান্নাতের ভিতরে বেশি ঘ্রাণ থাকবে না বাহিরে বেশি ঘ্রাণ থাকবে? চলেন বুঝেন নাই বুঝাইয়া দিই। এই যে প্যান্ডেলের ভিতরে লাইটিং করা হয়েছে, এই লাইটিং এর আলোর উদ্দেশ্য কি? বাহিরে আলো যাক নাকি ভিতরে আলো থাকুক? কোনটা উদ্দেশ্য জোরে বলেন? ভিতরে আলো থাকুক, কিন্তু ফাঁক ফোকর দিয়া কিছু আলো বাহিরে যাবে। বলে এই কিছু আলো কত কম, এই আলো দিয়া লেখাও যাবে না, এই আলো দিয়ে পড়াও যাবে না, এই আলো দিয়ে কাজও করা যাবে না, কিন্তু ভিতরের আলো হলো আসল। এবার আসেন, জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য ভিতর, উদ্দেশ্য বাহির নয়, কিন্তু জান্নাতের ফাঁক ফোকর দিয়া কিছু ঘ্রাণ বাহিরের দিকে যাবে। আপনি একটু চিন্তা করেন, কিছু ঘ্রাণ যদি এত বেশি ঘ্রাণ হবে জান্নাতের ভিতরে, ওই ঘ্রাণ না জানি কত হবে। এবার আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন বান্দারা জান্নাতের কাছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। দরজা খুলে দেওয়ার পর ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, জান্নাতীরা যখন জান্নাতের কাছে আসবে, প্রশ্ন হইতে পারে হযরত জান্নাতীরা জান্নাতের কাছে আসবে কি দিয়া? ওই জায়গায় দুনিয়ার কোনো গাড়ি থাকবে কিনা? হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব থাকবে কমপক্ষে 40 বছরের রাস্তা। কয় বছরের রাস্তা? হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কমপক্ষে 40 বছরের রাস্তা। হযরত